আজ চৈত্র সংক্রান্তি। নিরামিষ রান্নাবান্না করেছি সব কিছু, আর সব নিরামিষ রেসিপি দিয়ে আজ কলা পাতায় খুব সুন্দর করে ডিশটা সাজিয়ে নিয়েছি। আর যে মেন রান্নাগুলো, সেই রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখেন খুব সুন্দর মিষ্টি আলুর গাছ হয়েছে, যেটাকে শাকেরগঞ্জ বলে থাকি। শাকেরগঞ্জ পাতা উঠাচ্ছি শাকের জন্য। শাকেরগঞ্জ পাতা দিয়ে শাক খেতে খুব ভালো লাগে। নানা রকমভাবে শাকেরগঞ্জের পাতা দিয়ে শাক বানানো যায়। আজ আমি সংক্রান্তি উপলক্ষে যে শাক রেসিপিটা বানাচ্ছি, এর জন্য শাকেরগঞ্জ পাতা কিছুটা উঠিয়ে নিচ্ছি। নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর অনেকগুলো সবজি নিয়েছি। আমাদের একটা রেওয়াজ আছে, 8টা সবজি রান্না করতে হয় সেই দিন। এখানে গুনে 8টা সবজি নিয়েছি। একটা ছোট্ট মিষ্টি লাউ নিয়েছি সাথে। আর তিতাটা অবশ্যই খেতে হবে ওই দিন, এর জন্য তিতার আইটেমটা একটু বেশি থাকে, যেমন তিতা করলা ভাজি। আর এখানে তিতা করলা ভাজির জন্য নিয়েছি আলু, একটা এঁচড় নিয়েছি। আর শাকের জন্য এখানে শাকেরগঞ্জের পাতার সাথে নিয়েছি ঢেঁকি শাক। এই 2টা পাতা মিলিয়ে শাক বানাবো, এর জন্য এটাই হচ্ছে মেন নিম পাতা। এখানে মটর, চানা এগুলো ভিজিয়ে রেখেছি রাতের বেলা। আর শিম বিচি নিয়েছি কিছুটা পরিমাণে। এগুলো সব 8টা সবজি দিয়ে যে রেসিপিটা বানিয়ে থাকি এটার মধ্যে দেব। মিষ্টি কুমড়োর পাতা, ডগা এগুলোও নিয়েছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখানে শিমের বিচি। শিমের বিচিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর যখন এগুলো ফাটবে, তখন এগুলোকে আমি নামিয়ে একটা হাম্বুল দিস্তায় নিয়েছি। কুটে এগুলো আধভাঙ্গা করে নেব। আম ডাল বানাতে হবে। চৈত্র সংক্রান্তির দিন আম ডালটা হয়ে থাকে আমাদের ঘরে। এর জন্য মুগের ডাল ফ্রাই করে নিচ্ছি। মুগের ডালটা সামান্য সরষের তেল দিয়ে ফ্রাই করছি। আম দিয়ে মুগের ডাল বানাবো। মুগের ডালটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে ফ্রাই করতে। এরকম একটু কালার চেঞ্জ হয়ে গেছে, তখনই এটা নামিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে ডালটা 2টা সিটি দিয়ে নেব। আর এখানে সবজিটা বানাবো, এর জন্য তেল একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে খুব ভালো করে ভাজা করে নিতে হবে, যাতে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। আপনাদের কার বাড়িতে চৈত্র সংক্রান্তিতে এইভাবে 8টা সবজি দিয়ে একটা রেসিপি বানানো হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা সবজি দিয়ে দিলাম। সবজির মধ্যে এখানে মিষ্টি আলুও দিয়েছি। মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, নানা রকম ডাঁটা, সজনে, বরবটি। অনেক সময় 8টা সবজি থেকে বেশিও হয়ে যায়, 9টা 10টা সবজি হয়ে যায়। বেশি হলে কোনো অসুবিধা নেই, 8টা সবজি হতে হবে। বেশ কিছু পরিমাণে গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম এর মধ্যে। এবার যে মশলাগুলো লাগছে এগুলো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়া, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া একটু বেশি পরিমাণে লাগবে, যেহেতু সবজিগুলো একটু বেশি নিয়েছি। এখানে সব মশলা দিয়ে দিলাম, গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলাটা দিয়েও একটু ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবজির সাথে। এটাকে অনেক অঞ্চলে অনেকে পাচনও বলে থাকেন। পাচনের মধ্যে আরও অনেক কিছু ওনারা দিয়ে থাকেন। আমরা অবশ্য এটাকে মিক্স সবজি বলে থাকি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা একবারই দিয়ে দিলাম।
লবণটা দিয়েও ভালো করে এখন কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা, সবজি আর লবণটা। চৈত্র সংক্রান্তিতে সবার ঘরেই এরকম রেসিপি হয়ে থাকে আমাদের অঞ্চলে। আর আম ডালটা অবশ্যই হবে, আর নিম পাতা ভাজা এটা থাকবে। ওই সময় নিম পাতা খেলে নাকি অনেক অসুখ বিসুখের হাত থেকে রক্ষা পাওয়া যায়, এর জন্য। ডালটা সিদ্ধ হয়ে গেছে, মুগের ডাল। এর মধ্যে কুচিয়ে রাখা আদা দিয়ে দিলাম, 2টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর কেটে রাখা আম দিয়ে দিচ্ছি। একটু টক টক হয়, খুব ভালো লাগে খেতে আম ডাল। এবার আমি আর সিটি দেবো না, এইভাবে ঢাকা দিয়ে রাখবো, আমটা নরম হয়ে যাবে। ঝিঙ্গে, ভেন্ডি আর মিষ্টি আলু, বাকি সবজিগুলা কিছুটা কষিয়ে নেওয়ার পর এগুলা দিচ্ছি। ভিজিয়ে রাখা চানা আর যে বিচি 2 রকম আমি ভেজে সিদ্ধ করে আধভাঙ্গা করে রেখেছিলাম, এগুলা দিয়ে দিলাম। বিনস বিচি, শিম বিচি, সবগুলা দিয়ে খুব ভালো করে এখন কষাতে হবে। সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মটর, কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এটা হচ্ছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে বানানো মিক্সড সবজি। এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এইভাবে মিক্স সবজি আর সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি গরম জল। ওইদিকে গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে খুব ভালো করে ভেজে নিয়ে ডালটা এর মধ্যে সোমবার দিয়ে দেব। আম ডালটা দিয়ে দিলাম সোমবারে। এদিকে ডালটাও রান্না হয়ে গেল, খুব সুন্দর হয়েছে আম ডালটা। আমগুলো আস্তে আস্তে রয়েছে। ডালটাও নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে। আর এদিকে মিক্স সবজিটা হয়ে এসছে। সব শেষে নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিনেবাদাম দিয়ে নামিয়ে নেব। এবার যে রেসিপিটা রান্না করছি এর জন্য এখানে জিরে, ধনে, লঙ্কা, হলুদ গুঁড়া সবগুলো মশলাই আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। নিয়ে এগুলা জল দিয়ে ভিজিয়ে রাখছি। আর কেটে রাখা আলুর মধ্যে লবণ, হলুদ দিয়েছি। এখানে 1 চামচের মতো মৌরি ভেজে রেখেছি, এটাকে আমি পাউডার করে নেব। এখানে কাঁঠাল সিদ্ধ করে রেখেছি, এটা হচ্ছে কাঁঠালের নিরামিষ রেসিপি। কাঁঠালটা কেটে হলুদ জলে সিদ্ধ করে রেখেছি। আর মৌরিটা মিক্সিং জারে দেখুন পাউডার করে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে লবণ, হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোকেও একটু কড়া করে ভাজবো। আলুগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি, এগুলোকেও নামিয়ে নিচ্ছি। আর কাঁঠালটা ওইদিকে সিদ্ধ করে রেখেছি জল ঝরিয়ে। এবারে আলু ভাজার তেলের মধ্যে সিদ্ধ করে রাখা কাঁঠালটাও ভেজে নেব। কাঁঠালটা এইভাবে একটু হালকা ভেজে বানালে টেস্টটা খুব ভালো হয়। আর সম্পূর্ণ নিরামিষভাবেই বানাতে হবে কাঁঠাল রেসিপি, এর জন্য নিরামিষভাবেই এই রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বারবার নাড়িয়ে ভাজতে হবে যাতে কাঁঠালগুলা গায়ে কোনো স্পট না হয়, হালকাভাবে ভাজতে হবে।
এভাবে বারবার নাড়িয়ে কাঁঠালগুলোকেও আমি তেলে ফ্রাই করে নিচ্ছি খুব ভালো করে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলাকেও একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। সবগুলা কাঁঠাল একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি, আরও 2 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। আর ফোড়নের জন্য এখানে নিয়েছি গোটা জিরে, দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য কয়েকটা গোলমরিচ। এগুলো ফোড়ন দিয়ে আজ নিরামিষ কাঁঠাল রেসিপিটা বানাবো। তেলটা গরম হয়ে যাওয়ার পর এগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সাথে নিয়েছি আদা কুচি। আদা কুচিটাও টমেটোর সাথে পেস্ট করে নিয়েছি। এই টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা টমেটোর কোনো গন্ধ না থাকে। একটু সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলাটা যত বেশি কষানো হবে এই কাঁঠাল রেসিপির টেস্টটা তত ভালো হবে। মশলা থেকে তেল ছেড়ে আসছে। বেশ কিছুক্ষণ এইভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর এই পর্যায়ে যে গুঁড়া মশলাগুলো আমি জলে গুলে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। জলে গুলে রাখার দরুন গুঁড়া মশলাটা দেখুন খুব সুন্দর গাঢ় হয়েছে। এটা দিয়েও খুব ভালো করে আরও কিছুক্ষণ কষাতে হবে। 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে 2-3 মিনিট খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি গুঁড়া মশলাটা দিয়ে। কষানোর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি টক দই। বড় চামচের 2 থেকে 3 চামচের মতো হবে টক দই দিয়ে দিয়েছি এখানে। টক দইটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নেব। টক দইটা দিয়ে অনবরত নাড়াতে হবে, তা না হলে দইটা ফেটে যেতে পারে। এইভাবে টক দইটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, খুব সুন্দরভাবে কষানো হয়েছে মশলাটা। এবার ভেজে রাখা কাঁঠাল দিয়ে দিচ্ছি এর মধ্যে। সাথে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে দিতে হবে। আলু ভাজার মধ্যেও লবণ দিয়েছিলাম আর কাঁঠাল সিদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছি। এবার কাঁঠাল আলুর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বারবার নাড়াচাড়া করে এইভাবে কাঁঠালটাকেও কষিয়ে নিচ্ছি মশলার সাথে। খুব সুন্দরভাবে কষানো হয়েছে, মশলাটাও ভালো করে কষানো হয়েছে আর কাঁঠাল দিয়েও খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। সব কাঁঠালের গায়ে মশলা খুব সুন্দর লেগে গেছে। এই দেখুন খুব সুন্দর হয়েছে কষানো। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। গরম জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে একবার নিরামিষ কাঁঠাল বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে।
উপরে তেল বেশি এসছে, খুব সুন্দর। এবার খুব ভালো করে এটাকে ঢাকা দিয়ে 2-3 বার আমি রান্না করে নিয়েছি। হয়ে এসছে। এরকম একটু গ্রেভি রাখতে হবে। এইভাবে একটু গ্রেভি রাখলে নামানোর পর গ্রেভিটা কাঁঠাল অনেকটা টেনে নেবে। 3টা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। কাঁঠালটা আগেই সিদ্ধ হয়েছে, আলুটা একটু সিদ্ধ হয়ে গেল খুব ভালো করে। নামানোর আগে উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমার এই রেসিপিগুলো যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। চৈত্র সংক্রান্তি উপলক্ষে যে রেসিপিগুলো আমি বানিয়েছি এগুলো এখন কলাপাতায় সার্ভ করে দিচ্ছি সবাইকে। যে কোনো অনুষ্ঠান হলে কলাপাতা কাছে থাকলে আপনারা কলাপাতা কেটে কলাপাতায় সার্ভ করে নিতে পারেন। আর শহর অঞ্চলে কলাপাতা পাওয়া অনেকটা মুশকিলের ব্যাপার। আজ আমি যেখানে আছি এখানে কলাপাতা আছে, তাই ভাবলাম কলাপাতায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে যে রেসিপিগুলো বানিয়েছি সেগুলো সার্ভ করে দিচ্ছি। প্রথমেই ভাত দিয়েছি, উপরে নিম পাতা ভাজি দিয়েছি, শাক, তিতা কেরলা ভাজি এখানে দিয়েছি, 8টা সবজি দিয়ে যে বানিয়েছি সেই রেসিপিটা, আর দিয়েছি কাঁঠাল, সাথে দিয়েছি এখানে লেবু, একটা বাটিতে নিয়েছি আম ডাল, একটা বাটিতে নিয়েছি আম টক। এই হচ্ছে আজ আমার চৈত্র সংক্রান্তির রেসিপি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক করে দিবেন আর সবার সাথে শেয়ার করবেন।